হ্যালো হাই বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আজ সকাল সকাল বাবা তোমার চলে গেল একটু রঘুনাথগঞ্জ। তাই সোনু কি বলছে, যা দাদু কোথায় গেল ওদিকে। হ্যাঁ, তো চলে গেল তোমার বাবা রঘুনাথগঞ্জ, তাই বলছে যা। আর এইদিকে সব দেখতে পাচ্ছ ফুলের বড়া হবে, তাই তো এই ফুলের বড়া হবে নাকি? না না, এটা পূজোর যে। ও, এই যে কুমড়ো ফুলের বড়া হবে, তাই মা আমাদের এই কুমড়ো গাছগুলো থেকে কুমড়ো ফুল তুললো দেখতে পেলে। হ্যাঁ, কি হবে? পুজো হবে। পুজো তো সকাল সকাল হয়ে গেছে। আরে আমি স্নান করে দাও দাও, এসো বেটা, বেটোকে নিয়ে নাও তো। হ্যাঁ, তো দাদু কোন দিকে গেল বেটা? দাদু কোন দিকে গেল? কোন দিকে? ওইদিকে চলে গেল, তোমাকে নিয়ে গেল হ্যাঁ, না? গেল না, বলছে যা, তাই বলছে যা যা, চলে গেল। তো বাড়িতে এসে আমাকে বলল যে কালো ক্যারি নিয়ে ছাদে যেতে। কই কালো ক্যারি ছাদ এই কোথায় আছে? রান্নাঘরে দেখ, একটা বড় প্যাকেটে হ্যাঁ, কালো কারি আছে, 3টা কেটে নিয়ে আসো। ও 3টা কালো ক্যারি। হ্যাঁ, এই যে রান্নাঘরে, এই যে এখানে কালো ক্যারি আছে 1টা 2টো 3টে। হ্যাঁ, এগুলো তো খুবই বড়, এগুলো চলবে না। এখন কি করবে জানি না, চলো ছাদে যাই। ছাদেই সবাই আছে। সম্ভবত আগের দিন তোমরা দেখেছিলে যে তোমার কুমড়ের যে জালিগুলো পড়ছে ছোট ছোট, সেগুলোকেই ঢেকে দেবে, কারণ হনুমান এগুলোকে তুলে নিচ্ছে। তার জন্যই বোধহয় আমাকে নিয়ে যেতে বললো। আর আজকের আবহাওয়াটা সকাল থেকে তোমার ঠান্ডা, বৃষ্টি হয়েছে, ছাদের ওপর দেখো বিক্ষিপ্তভাবে জলও জমে রয়েছে। বেশ ভালো। ধরো ধরো, স্লিপ করে যাবে। হ্যাঁ, কি কি হবে? সেদিনকে কুমড়ো 2-3টা ছিঁড়ে নিয়েছিল। কিসে হনুমান? আমি হাঁকাতে হাঁকাতে লকা ছিঁড়ে নিয়ে পালিয়ে গেল। আর ওই প্যাকেটটাকে ফুটা করে দিবি, তলা দিবি। ওই লকাটা ছিঁড়ে দিয়েছিল। যা করছে দেখে নামিও, জল পড়েছে, স্লিপ হয়ে থাকবে। ওই দেখো ওখানে একটা আছে, ওখানে আছে, ওইদিকে একটা আছে, আর ওইখানে একটা আছে, আর একটা ঢেকেছিল সেদিন, নয়তো হনুমানে সেদিন নিয়ে পালিয়েছে। হ্যাঁ, ওটাতেই আর একটা লতা ছিল, আর একটা ছিল, হনুমানে খেয়ে নিয়েছে সেদিন। আঙুল দিয়ে ফুটা করে গ্যাসটা বেরিয়ে যাবে, তাহলে একটা হোক, দুটো হোক। হ্যাঁ, দেখতে হবে। ওই কি হচ্ছে? দেখছো দেখছো কি করছে? হ্যাঁ, কমিয়ে দিবি। হ্যাঁ, হ্যাঁ, গিট না মারলে হবে, এমনি ফাঁকা রাখো, যাতে এমনি ঢাকাটা থাকে, যাতে হনুমান না দেখতে পায়। ওই দেখো, ওই দেখো, ওই একদম ধারে ওই কালো প্যাকেটটা আছে না, ওইখানেই আছে। তলা 3টা বসিয়েছে না, দেওয়ালে দেওয়াল। বাহ, ভালো কাজ করে দিলা, ভালো কাজ হলো, আগেই ভেঙে দিলা। মানে এত ছোটতে এমনি ঢেকে দিতে হতো। ঘুরাতে গেছে, ওখানে লাললে তো হবে না। ছি, হনুমান তো নষ্ট করলো, আর এটা তুমি নষ্ট করে দিলে। হে হে হে, এনে 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 হাত সমসম করবি। কি তাল কখন বেড়েছিলে? এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারবো না মানে তালের, তাহলে কি? তালের শ্বাস, তালের শ্বাস, তালের মাড়ি। তালের শ্বাস, তালের মাড়ি, কোনটা শ্বাস না মাড়ি? মাড়ি কালকে করে রেখেছিলে নাকি? কালকে ঘুষে রেখেছিলাম, মা বললো কালকার করা হয়নি, আজকে করবো। তাল বড়া প্রথমে চিনি দেবো নাকি গুড়? গুড় আছে যে, গুড় তাল বড়া তো গুড়ি না। দেখতে পাচ্ছ, এখন তালের মাড়ি বার করেছে, কারণ এখন হবে তাল বড়া সকালবেলায়। আগের দিন হয়েছিল, যেগুলো দিদিকে দিয়ে আসা হয়েছে। আর আজকে বাড়ির জন্যে হবে, সেদিনও আমাদের খাওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগটা দিদির বাড়ি চলে গেছে, তাই জন্য আজকে হচ্ছে। এই সঙ্গে তোমাদেরকেও বলে দেবে যে আমাদের তাল বড়াতে অ্যাকচুয়ালি
কিভাবে প্রসেসিং করে তৈরি করা হয়, কি কি দেওয়া হয় এর মধ্যে। হ্যাঁ, কালো জিরা নাই মা? কালো জিরা দিবে তো নাকি? আর শোনো, কি করছি, যত যাবতীয় জিনিস আছে সেগুলো আগে নিয়ে চলে এসো। কি কি দিচ্ছ বলে দাও। বাকি শক্ত। এটাতে কি আছে? গুড়ের তো কালার দারুণ, গুড়টা ভালো হয়েছে। সবটাই লেগে যাবে তো। তোমার এক কৌটো গুড় নিয়ে এসেছিল, এর আগের দিন হয়েছে, আর বাকিটুকুটা আজকে। তো তোমার প্রথমে ডালে প্রয়োজন মতো তোমার যতটা লাগবে গুড় দিয়ে দিবে। তারপরে তোমার আটা, কোনটা দিব, চালেরটা দিব না? আচ্ছা, তাহলে গুড় দিয়ে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। তোমার এত বড় কোটায় করতে মোহরি থেকে তো সাদা কোটায় থুকা যা খুঁজে পাবো। তো তোমার তারপরে মৌরি দিয়ে দিলাম। সাদা কোটায় জিনিস দিতে হবে, তাড়াতাড়ি করে দেখতে পাবো। এবার চাল দেবো, চালগুলো আমাদের বুড়ি মিলছে, আমার 1.5 কেজি চিনিতে মাছ চলে যায়। আমাদের চিনিটাও দিয়ে দিলে। কি হয়েছে? দেখো একটা পিঁপড়েটা। তারপরে তোমার চালের গুঁড়ি, এটা তোমার আমাদের আদে না, সিলেট আদে না, আদে না। গুঁড়ো করা হয়েছে। এই সিলেটে খাস্তা কি হয়েছে। না? দেখি দেখি, শোনো কি তুমি হয়েছে? সরো। এখন খাওয়া কি হবে না আমরা। কি এখন তৈরি করো। রান্না করে ভেজে খেতে হবে হ্যাঁ। এটা। তারপরে গমের ময়দা বাটা যেটাকে বলে সেটা দিয়ে দিতে পরিমাণ মতো। তোমার এইভাবে সমস্ত সরঞ্জামগুলো মিশিয়ে নিয়ে ভালো করে কিন্তু এইভাবে তোমার ম্যারিনেট করে নিতে হবে। তুমি যতটা ভালো ম্যারিনেট করতে পারবে ততটা কিন্তু বড়াটা কিন্তু নরম হবে এবং ভালো হবে। তো সেহেতু অনেকক্ষণ থেকেই আমি ম্যারিনেট করছি জিনিসটাকে, প্রায় হয়েই এসছে। তো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে কিন্তু রান্নাঘরে চলে যাবো, তেলে তখন ছেঁকে নিতে হবে। আজকে তোমার সকাল থেকেই বললাম মেঘলা মেঘলা, আর এই দেখো বৃষ্টি শুরু হয়েছে অলরেডি। হ্যাঁ, আজকের আবহাওয়াটা একটু অন্যরকম। দুদিন যেহাই রোদ, হ্যাঁ, কিন্তু আজকে তেহাই বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। আর শোনো, তুমি এটা কী খাচ্ছ? দেখো ও আমুল নিয়ে চলে এসছে, আমুল খাচ্ছে। চলছে সব সময়। আয় এদিকে চলে আয়, দেখি ঠাম্মা কী করছে দেখি। হ্যাঁ, আর এই যে শুরু হয়ে গেছে এখানে তোমার তাল বড়া তৈরি করা। একটু দাও তো, একটু ময়দাটা লাগবে, একটু চ্যাপটা। তাল বড়া তৈরি করা শুরু হয়েছে। দেখি এটা তো ঠিক আছে, বেশিক্ষণ ডিস্টার্ব করবো না, এটা হোক তারপরেই দেখছি। আর আজ প্রথমেই বললাম যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই দেখো বৃষ্টি। তাই না? গরম গরম তালের বড়া ঠান্ডার দিনে। বৃষ্টি পড়ছে আর তালের বড়া হচ্ছে, আর তোমাকে গরম গরম তুলে দিয়ে দেওয়া হলো। গরম বেটা, গরম, খুব গরম। ওকে দিও না, গরম আছে। গরম। কি এখন তুমি করছো? মা গেল যে আমাদের বাড়ি হুম, দিতে, ওই জন্য ওকে বললো যে করো। আর কতগুলো আছে? এই তো এই কটা হলেই হয়ে যাবে। কেমন হয়েছে সেটা বলো। হয়েছে তো ভালোই, বেশ মিষ্টি মিষ্টি। আর বৃষ্টির দিনে বেশ ভালোই লাগলো গরম গরম। আগের দিনেরটা ভালো হয়েছিল না আজকে? না দুটোই ভালো? কীরকম করছো? আরে হচ্ছে না আমার কাছে কীরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, ছোট ছোট করে করো, নতুন তো ওই জন্য এরকম সমস্যা হচ্ছে।